প্রত্যেকটি দলই এখন 2019 বিশ্বকাপের শেষ প্রস্তুতি সেরে নিচ্ছে। বিশ্বকাপকে সামনে রেখে প্রত্যেকটি দলই ওয়ানডে সিরিজগুলোতে আরো জোর দিচ্ছে। বিশ্বকাপের জন্য নিজেদের সেরা একাদশ সাজানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। 2019 ক্রিকেট বিশ্বকাপ হয়তো আমাদের আরো নতুন অনেক কিংবদন্তি উপহার দিবে। তবে এই বিশ্বকাপে আমরা কুমার সাঙ্গাকারা, সেন ওয়াটসন এবং এবি ডি ভিলিয়ার্স এর মতো অনেক ক্রিকেট কিংবদন্তিকে মাঠে দেখার সুযোগ পাব না। শুধুমাত্র কিংবদন্তি ক্রিকেটারদের নয়, বরং 2015 বিশ্বকাপে নেতৃত্ব দেয়া বেশ কয়েকজন অধিনায়ককেও 2019 বিশ্বকাপে খেলতে দেখা যাবে না। আমাদের আজকের আলোচনা সাজানো হয়েছে এমন 5 জন ক্রিকেটারদের নিয়ে, যারা 2015 সালের বিশ্বকাপে নিজেদের দলের নেতৃত্ব দিলেও 2019 বিশ্বকাপে খেলবেন না। নাম্বার 1, মাইকেল ক্লার্ক, অস্ট্রেলিয়া। 2015 বিশ্বকাপ খেলার আগেই ক্লার্ক ঘোষণা দিয়েছিলেন এটি হতে যাচ্ছে তার জীবনের শেষ বিশ্বকাপ। প্রত্যাশার থেকেও হয়তো অস্ট্রেলিয়াকে বেশি উপহার দিয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক। 2015 বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের দেয়া টার্গেট থেকে মাত্র 9 রান দূরে থেকে ক্লার্ক যখন আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছিলেন, তখন স্টেডিয়ামের প্রায় প্রত্যেকটি দর্শক দাঁড়িয়ে হাততালি দিয়ে ক্লার্কের সম্মানের সাথে বিদায় জানান। দেশের মাটিতে 2015 সালের বিশ্বকাপ অস্ট্রেলিয়াকে সেবার শিরোপা জিতিয়েছিলেন এই কিংবদন্তি অধিনায়ক। রিকি পন্টিং এর মতো অস্ট্রেলিয়ার ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব পাওয়া ক্লার্ক অস্ট্রেলিয়াকে তার সময়ের সাফল্যের শীর্ষে তুলেছিলেন। অস্ট্রেলিয়াকে পঞ্চমবারের মতো ওয়ানডে শিরোপা জিতিয়ে জাতীয় নায়ক বনে গিয়েছিলেন ক্লার্ক। যদিও তার টেস্টের বিদায় অভিজ্ঞতা তেমন একটা সুখকর ছিল না। অ্যাশেজে ইংল্যান্ডের সাথে শোচনীয়ভাবে পরাজিত হওয়ার পর অশ্রুসিক্ত হয়ে বিদায় নিতে হয় ক্লার্ককে। অধিনায়কের পাশাপাশি ক্লার্ক দুর্দান্ত একজন ব্যাটসম্যানও ছিলেন। দলের মিডল অর্ডারে আস্থার প্রতীক হিসেবে সমালোচকদের মন জয় করে নিয়েছিলেন ক্লার্ক। 2019 বিশ্বকাপে ক্লার্কের অনুপস্থিতি ক্রিকেট সমর্থকদের যথেষ্ট পোড়াবে। নাম্বার 2, উইলিয়াম পোটারফিল্ড, আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডে ক্রিকেট ততটা জনপ্রিয় নয়। আয়ারল্যান্ডের ক্রিকেট ইতিহাসও ততটা সমৃদ্ধ নয়। তবে পাশের দেশ ইংল্যান্ডের ক্রিকেটের সুবাতাস বেশ ভালোভাবেই দোলাচ্ছে আয়ারল্যান্ডকে। একসময় দেশটিতে ক্রিকেট নিষিদ্ধ ছিল, অথচ এই আয়ারল্যান্ডই বর্তমানে সীমিত ওভারের ক্রিকেটে যে কোনো দলকেই হারানোর সামর্থ্য দেখায়। অনেকের মতে যে কয়েকজন খেলোয়াড় দেশটির ক্রিকেটের এমন পরিবর্তনে ভূমিকা রেখেছেন, তাদের মধ্যে একজন হলেন উইলিয়াম পোটারফিল্ড। দেশের হয়ে খুব বেশি হয়তো ম্যাচ জেতা হয়নি উইলিয়ামের, তবে যে কয়েকটি ম্যাচে অধিনায়কত্ব করেছেন প্রায় প্রত্যেকটিতেই জয়ের ক্ষুধা নিয়ে মাঠে নেমেছিলেন। প্রতিপক্ষের থেকে অভিজ্ঞতায় পিছিয়ে থেকেও দলের তরুণদের মাঝে জয়ের বীজ বুনে দিতেন উইলিয়াম। আয়ারল্যান্ডকে বরাবরই অবহেলা করে এসেছে ইংল্যান্ডের ক্রিকেট বোদ্ধারা। বারবার তারা আয়ারল্যান্ডের খেলোয়াড়দের জয়ের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলতেন। সে ইংল্যান্ড দলকেই 2011 সালের বিশ্বকাপে উইলিয়ামের নেতৃত্বে আয়ারল্যান্ড হারিয়ে দেয়। সে বিশ্বকাপের এই জয়টির কারণেই আয়ারল্যান্ডের ক্রিকেট সমর্থকেরা অধিনায়ক উইলিয়ামকে আজীবন মনে রাখবে। উইলিয়ামের অধিনায়কত্বে 2015 বিশ্বকাপে অংশ নেয় আয়ারল্যান্ড। তবে ওয়েস্ট ইন্ডিজের থেকে অল্প রান রেটে পিছিয়ে থাকার কারণে নকআউট পর্বে পৌঁছা হয়নি তাদের। 2019 বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য 2018 সালের বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে আয়ারল্যান্ড। ফলে দর্শকদের হতাশ করে 2019 বিশ্বকাপে আয়ারল্যান্ডের এই সফল অধিনায়ককে মাঠে খেলতে দেখা যাবে না। নাম্বার 3, মিসবাউল হক, পাকিস্তান। 2010 সালে টি-20 ওয়ার্ল্ড কাপের পর থেকে মিসবাউল হককে দল থেকে বাদ পড়তে হয়। 2010 সালে পাকিস্তান দল যখন ইংল্যান্ড সফরে যায়, তখন দলের বিরুদ্ধে ফিক্সিং এর মতো গুরুতর অভিযোগ ওঠে। মুহূর্তের মধ্যেই পাকিস্তান দল টালমাটাল হয়ে যায়। দলের ব্যাটিং দুর্বলতা নতুনভাবে টিম ম্যানেজমেন্টকে ভাবতে বাধ্য করে। দলে আবারও ডাক পান অভিজ্ঞ মিসবাহ। সংযুক্ত আরব আমিরাতে অনেককেই অবাক করে দিয়ে সাউথ আফ্রিকার সাথে সিরিজে মিসবাহকে অধিনায়ক হিসেবে ঘোষণা দেওয়া হয়। এরপর মিসবাহকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। নতুন করে সাজানো পাকিস্তান দল সাফল্যের মুখ দেখাতে শুরু করে মিসবাহর অধিনায়কত্বে। পাকিস্তানি ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়কদের একজন হিসেবে মিসবাহকে গণ্য করা হয়।
তার সফল নেতৃত্বে পাকিস্তান আইসিসির টেস্ট র্যাঙ্কিং এর শীর্ষে উঠেছিল। 2015 বিশ্বকাপের আগেই সেই বিশ্বকাপে নিজের অবসরের ঘোষণা দেন মিসবাহ। কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার সাথে পরাজিত হওয়ার পর ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেন তিনি। 2019 বিশ্বকাপ যে সকল খেলোয়াড়দের অভাব বোধ করবে ক্রিকেট সমর্থকেরা, তাদের মধ্যে মিসবাহ একজন। 4. ব্রেন্ডন ম্যাককালাম, নিউজিল্যান্ড। নিঃসন্দেহে নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি তারকা খ্যাতি পাওয়া ক্রিকেটার হলেন ব্রেন্ডন। পুরো ক্যারিয়ারে তার প্রতি সমর্থকদের আস্থার প্রতিদান দিয়েছেন বিভিন্ন সময় বিধ্বংসী ইনিংস খেলার মাধ্যমে। দলের প্রয়োজনে উইকেট কিপিংও করে দলের কম্বিনেশন ঠিক রাখতে সাহায্য করেছেন। 2015 সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডকে যেন অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন ম্যাককালাম। সেই বিশ্বকাপে কোনো ম্যাচ না হেরেই নিউজিল্যান্ড প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছিল। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হলেও ম্যাককালামের এই অসাধারণ অধিনায়কত্ব বিশ্বের সকল দেশের অধিনায়কদের জন্য আদর্শ হয়ে থাকবে। 2016 সালে তিনি অবসরের সিদ্ধান্ত নেয়ার কারণে 2019 বিশ্বকাপের মাঠে নিউজিল্যান্ডের কালো জার্সিতে ম্যাককালামকে দেখতে পাবেন না দর্শকেরা। নাম্বার 5. এবিডি ভিলিয়ার্স, সাউথ আফ্রিকা। মিস্টার 360 হিসেবে খ্যাত এবিডি ভিলিয়ার্স ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা বিস্ফোরক ব্যাটসম্যানদের একজন। ব্যাটিং দক্ষতা এবং নজর কাড়া অসাধারণ সব ইনিংস জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে গেছে তাকে। দেশের হয়ে 114টি টেস্ট, 228টি ওয়ানডে ও 78টি টি20 ম্যাচ খেলে অবসরের সিদ্ধান্ত নেন এই ব্যাটসম্যান। 2015 বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে সেমিফাইনালে হারার পর ভিলিয়ার্সদের অশ্রুসিক্ত বিদায় এখনও অনেক ক্রিকেট সমর্থকদের হৃদয়ে আঘাত আনে। সে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সাথে গ্রুপ পর্বের ম্যাচে মাত্র 66 বলে তিনি খেলেছিলেন 162 রানের অতি মানবীয় একটি ইনিংস। 2019 বিশ্বকাপে ডি ভিলিয়ার্সের অনুপস্থিতি সাউথ আফ্রিকাকে বাজেভাবে ভোগাতে পারে। বিশ্বের ক্রিকেটের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।